আজকে আমরা ক্লাস 11-এর কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার যেখান থেকে আমাদের 6টা এমসিকিউ আসবে সেটা একটু পড়াশোনা করার চেষ্টা করব। সেখান থেকে কিছু মডেল কোশ্চেন পড়ব। প্রথমে দেখে নিই আমাদের কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার তার সিলেবাস। ভ্যালেন্স ইলেকট্রনস, আয়নিক বন্ড, বন্ড প্যারামিটার্স, কোভ্যালেন্ট বন্ড, লুইস স্ট্রাকচার, পোলার ক্যারেক্টার অফ কোভ্যালেন্ট বন্ড খুব ইম্পর্টেন্ট, covalent character of ionic bond, valence bond theory, resonance important, geometry of covalent molecules, VSEPR theory, concept of hybridization very important, involving sp-d orbitals and shapes of some simple molecules, intermolecular interactions, hydrogen bonding important, molecular orbital theory of homonuclear diatomic molecules, helium, hydrogen, oxygen, nitrogen, fluorine, কোয়ালিটেটিভ আইডিয়াজ অনলি। এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে বলে আমার বিশ্বাস। এসো আমরা কিছু স্যাম্পল কোয়েশ্চেন আলোচনা করি, যাতে আমরা কোয়েশ্চেনের ধরন এবং বিভিন্ন কোয়েশ্চেন সলভ করতে করতে নিজেদের এমসিকিউ সলভ করার ক্যাপাসিটিটাকে আরও বাড়াতে পারব। প্রদত্ত কোন বন্ধনটি সবথেকে কম আয়নীয়? দেখো, তোমাকে দেখতে হবে যখন হেটেরো অ্যাটম থাকবে না, সেম অ্যাটম থাকবে, তাহলে দুজনের তৈরিয়াত্মকতা একই, অতএব তাদের বন্ধনটা হবে সবচেয়ে লেস ইলেকট্রোস্ট্যাটিক আর আয়নিক। বন্ড হেবারের চক্রের সাহায্যে নির্ণয় করা যায় কি? তাহলে বন্ড হেবার সাইকেল, তার সাহায্যে নির্ণয় করা হয় ল্যাটিস শক্তি। প্রদত্ত কোনটির আয়নীয় চরিত্র সর্বাধিক? আয়নীয় চরিত্র সর্বাধিক ল্যাটিস শক্তি বললেই আমাদের একটা সূত্র মনে পড়ে যায়, সেটা হচ্ছে ফ্যাজানের সূত্র, যাকে আমরা বলি চার্জ বাই রেডিয়াস। অর্থাৎ ক্যাটায়নের চার্জ বাই রেডিয়াস যত বেশি হবে তত তার কোভ্যালেন্সি বেশি হবে। তাহলে এখানে আমরা দেখছি যে সবাই গ্রুপ 2 এলিমেন্টস, তাহলে সবার চার্জ সেম, কিন্তু রেডিয়াস বেরিয়ামের বেশি। তাহলে বেরিয়ামের রেডিয়াস বেশি হলে চার্জ বাই রেডিয়াস, অর্থাৎ রেডিয়াসটা ডিনোমিনেটরে আছে, হরে রয়েছে, তাই এর ফাইয়ের ভ্যালু কম হবে, তাই এটি কম সমযোজী হবে, বেশি আয়নীয় হবে, তাই অ্যান্সার হবে BaCl2, এটা সবচেয়ে বেশি আয়নিক। প্রদত্ত কোন ক্ষেত্রে ল্যাটিস শক্তি সর্বাধিক? অ্যান্সার হবে MgO। তার মানে ল্যাটিস শক্তি নিয়ে প্রশ্ন আসছে, খুব ভালো করে পড়বে। ল্যাটিস শক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? একটা হচ্ছে চার্জের ওপর, একটা হচ্ছে তাদের দুজনের আয়নের মধ্যে যে ডিস্টেন্স তার ওপর। নিম্নোক্ত যৌগগুলির মধ্যে কোনটির সমযোজী প্রকৃতি সর্বাধিক? সমযোজী প্রকৃতি নিয়ে প্রশ্ন আসছে। লিথিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে আমরা বুঝতেই পারছি অ্যান্সার হবে কার্বন টেট্রাক্লোরাইড। এরকম আরেকটা প্রশ্ন এসছে, কোন যৌগটি সর্বাধিক সমযোজী চরিত্র প্রদর্শন করে? তাহলে কার্বনের গ্রুপেই আছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, তাহলে টিন টেট্রাক্লোরাইড। সমযোজী, তড়িৎযোজী, আয়নীয় চরিত্র, এসব নিয়ে প্রশ্ন একটা আসতে পারে। পি ব্লকে আমরা অলরেডি পড়েছি যে কোনটি ইলেকট্রন ঘাটতি আছে, অর্থাৎ ডাইবোরেন, যেখানে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড, ব্যানানা বন্ড, সেটা আমার কেমিক্যাল বন্ডিংয়েও কিন্তু ইম্পর্টেন্ট। ফর্মাল চার্জ ক্যালকুলেশন করতে দিতে পারে। ওজোন মলিকুল, তার ফর্মাল চার্জ A অক্সিজেন, B অক্সিজেন, C অক্সিজেন, ফর্মাল চার্জের একটা ফর্মুলা আছে, আমি আগেও এই চ্যানেলে স্টাডি মেটেরিয়াল দিয়েছি, সেখান থেকে তোমরা ফর্মুলাটা প্র্যাকটিস করে নিও। অ্যান্সার হবে 0 + 1 - 1। দেখো, এটা প্রশ্ন এসছে যে কোন যৌগগুলি গঠিত হওয়া সম্ভব নয়? PCl5, SH6, PbI4, Ni5। কোন যৌগগুলি গঠিত হওয়া সম্ভব নয়? তাহলে অ্যান্সার হচ্ছে SH6 সম্ভব নয়, PbI4 সম্ভব নয় এবং Ni5 সম্ভব নয়, কিন্তু PCl5 সম্ভব। এরকমই SF6 সেটা কিন্তু এক্সিস্ট করে, কিন্তু SH6 সেটা এক্সিস্ট করে না, মনে রাখা ভালো। নিম্নোক্ত আয়নগুলির মধ্যে কোনটিতে অসমযোজী বন্ধন নেই? কোঅর্ডিনেট বন্ড নেই, অ্যান্সার হচ্ছে ICl4, সেখানে কোঅর্ডিনেট বন্ড নেই। BF4- এই স্পিসিসে বন্ধনের প্রকৃতি কেমন? তাহলে BF3-র মধ্যে সমযোজী আর তার সাথে আরেকটা F যুক্ত হয়েছে, অতএব অ্যান্সার হবে সমযোজী ও অসমযোজী। KF এবং HF এর অন্যাদ্র মিশ্রণে ড্যাশ এবং ড্যাশ আয়ন বর্তমান থাকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায়ই প্রশ্ন আসে। KHF2 পসিবল, কিন্তু KHCl2 পসিবল নয়। আগে এরকম প্রশ্ন আসতো,
এখন এটাকে এমসিকিউ হিসেবে এরকম দিতে পারে। তাহলে অ্যান্সার হবে KF আর HF এর অন্যান্য মিশ্রণে যে আয়নগুলো পাওয়া যাবে সেটা হলো K+ আর HF2 মাইনাস। VSCPR থিওরি খুবই ইম্পর্টেন্ট, সেখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে। আমরা থিওরির মধ্যে একটা প্রশ্ন পাই যে সবচেয়ে বেশি রিপালশন লোন পেয়ার, তারপরে বন্ড পেয়ার, তারপরে বন্ড পেয়ার, সেখান থেকে একটা প্রশ্ন দিয়েছে, আশা করছি এটা পারবে। কোন অণুটি সরল রৈখিক, অর্থাৎ গঠন নিয়ে প্রশ্ন আসে, তাহলে এখানে সরল রৈখিক অণু কোনটি হবে? অ্যান্সার হবে কার্বন ডাইসালফাইড। তার কারণ SO2-তে লোন পেয়ার আছে, বাকিগুলোতে লোন পেয়ার আছে, তাই এগুলো সরল রৈখিক হবে না। প্রদত্ত অণুগুলির মধ্যে কোনটি সর্বনিম্ন বন্ধন কোণ প্রকাশ করে? বন্ধন কোণ থেকে প্রশ্ন আসতে পারে, যে CH4 109 ডিগ্রি 28 মিনিট রেগুলার টেট্রাহেড্রাল, ওয়াটার, অ্যামোনিয়া, অ্যাসিটিলিন, তাহলে অ্যাসিটিলিন 180 ডিগ্রি, তাহলে অ্যান্সার হবে আমার ওয়াটার এর বন্ধন কোণ সবচেয়ে কম। কোন ক্ষেত্রে ONO কোনটি সর্বাধিক? NO3 মাইনাস, NO2 মাইনাস, NO2, NO2 প্লাস, তাহলে অ্যান্সার হবে NO2 প্লাস, সেখানে ONO অ্যাঙ্গেলটা সর্বাধিক। অ্যাঙ্গেল নিয়ে প্রশ্ন আমরা পাচ্ছি। দেখো এটা স্ট্রাকচার নিয়ে প্রশ্ন এসছে যে কোন অক্সি অ্যাসিডে POP বন্ধন আছে? H3PO4, H4P2O7, H3PO2, H3PO3। এটা 12এও আবার পড়তে হবে, তাই বারবার খুব ভালো করে অর্থোফসফরিক অ্যাসিড, হাইপোফসফরাস অ্যাসিড, ফসফরাস অ্যাসিড, এই তিনটের গঠন খুব ভালো করে শিখে নিও। এখানে অ্যান্সার হবে এটা। বন্ধন কোণের সঠিক ক্রম কি? H2O, OF2, Cl2, এরমভাবে ওরা সাজিয়ে দিয়েছে। অ্যান্সার হবে সবচেয়ে বেশি বন্ধন কোণ Cl2O, তারপরে H2O, তারপরে OF2। ClF3-র গঠন কেমন? ClF3 গঠন হবে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, অর্থাৎ যেটাকে আমরা বলি ট্রাইগোনাল বাইপিরামিডাল, TBP। আর আকৃতি হবে টি আকৃতির, তার কারণ দুটো লোন পেয়ার থাকে, সেটা দেখতে হয় এরকম, এখানে F থাকে, এখানে F থাকে, এখানে F থাকে, আর এখানে একটা লোন পেয়ার থাকে, এখানে একটা লোন পেয়ার থাকে, একে বলা হয় টি শেপ। SF6-এর অস্তিত্ব আছে কিন্তু OF6-এর অস্তিত্ব নেই কেন? অ্যান্সার হবে অক্সিজেন পরমাণুর ভ্যাকেন্ট 2D অরবিটাল বা ফাঁকা 2D কক্ষক নেই। XCF2 এর সাথে সম গঠনাকৃতি সম্পন্ন যৌগ কোনটি? তাহলে XCF2 এটা লিনিয়ার, তাহলে এর সাথে সম গঠনাকৃতি আমরা জানি ICl2 মাইনাস। এখানে কিন্তু শুধুমাত্র আমরা প্রশ্নের ধরনটা দেখব, হতে পারে এরকম প্রশ্ন কমন পাবো, কিন্তু ধরনটা প্র্যাকটিস করো, যে কোয়েশ্চেনটা আসবে স্যার কীরকম MCQ, সেটাই আমার বলার উদ্দেশ্য, আর কোনো কাজ নেই। একটি রৈখিক এবং অপরটি বর্গ পিরামিডীয় আকৃতি বিশিষ্ট এরূপ যুগল কোনটি? যৌগ যুগল কোনটি? কোন পেয়ারে একটা রৈখিক একটা বর্গ পিরামিডীয়? তাহলে তোমার সব গঠনগুলো জানতে হবে, নাহলে পারবে না। তাই অ্যান্সার হবে I3 মাইনাস, যেমন আমরা ICl2 মাইনাস পেলাম, I3 মাইনাস, আর একটা হচ্ছে BrF5। প্রদত্ত কোনটির গঠন ত্রিকোণীয় সমতলীয়? CH3 প্লাস। কোন পরিবর্তনে সংকরায়ন এবং আকারে পরিবর্তন হয়? জয়েন্টেও কোয়েশ্চেন আসে। CH4 থেকে C2H6, NH3 থেকে NH4 প্লাস, BF3 থেকে BF4 মাইনাস, H2O থেকে H2O প্লাস, তাহলে অ্যান্সার হবে BF3, সেখান থেকে BF4 মাইনাস। নিম্নোক্ত কোনটি I3 আয়নে কেন্দ্রীয় পরমাণু আয়ের সংকরায়ন অবস্থা? sp3d। নিম্নোক্ত কোনটির কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন অবস্থা sp3d2? অ্যান্সার হবে SF6। I3 মাইনাস আয়নে মোট নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কত? উত্তর হবে 3। এখানে একটা স্ট্রাকচার দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, বা 2 আর 3 নম্বর কার্বন, এদের সংকরায়ন জিজ্ঞেস করেছে। তাহলে এটা অ্যালিন টাইপের স্ট্রাকচার, তাই 2 নম্বর কার্বনের সংকরায়ন হবে sp2, কিন্তু 3 নম্বর কার্বন যেখানে ডবল বন্ড আছে বোথ সাইড থাকার জন্য ওর সংকরায়ন হবে sp। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা বা অ্যালিন যে কোনোটাই আসতে পারে। ClF3 যৌগের সংকরায়ন আমরা জানি sp3d, এবং আকৃতি সেটা টি আকৃতির হয়, টি শেপ হয়। Al2Cl6 এর সংকরায়ন কেমন হবে? সেটা হবে sp3। এরকম প্রশ্ন আসতে পারে। এই তিনটে নিয়ে জয়েন্টে প্রায়ই কোশ্চেন আসে, NO3 মাইনাস, NO2 প্লাস, NH4 প্লাস, এই সমস্ত আয়নগুলোকে খুব ভালো করে আমাদের জানতে হয় কার কি হাইব্রিডাইজেশন। তাহলে NO3 মাইনাস সেটা sp2, NO2 প্লাস সেটা sp, আর NH4 প্লাস সেটা sp3। নিম্নোক্ত কোন ডি কক্ষকটি sp3d সংকরায়নে অংশগ্রহণ করে? তাহলে অ্যান্সার হবে DZ2, সেটা অংশগ্রহণ করে। এরকম বললাম প্রদত্ত কোনটিতে sp সংকরায়ন অবস্থা? তাহলে এই যে অ্যালিন, সিটাকে অ্যালিন বলে, তাহলে অ্যালিনে sp থাকে, ডবল বন্ড ডবল বন্ড। PCl5 যৌগে P এর সংকরায়ন খুব সহজ প্রশ্ন, sp3d। ICl2 মাইনাসে কতগুলো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়? সেই প্রশ্নটা দিয়েছে, 3টে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়।
তার কারণ দুটো বন্ড পেয়ার, তিনটে লোন পেয়ার, তাই একে বলা হয় AB2L3 টাইপ প্যাটার্ন। দ্বিমেরু ভ্রামক থেকে প্রশ্ন আসতে পারে যে কোনটি ধ্রুবীয় কোনটি ধ্রুবীয় নয়, সেরকম প্রশ্ন আমরা প্রায়ই পাবো। যেমন এখানে BF3টা ধ্রুবীয় নয়। কোনটি দ্বিমেরু ভ্রামক সর্বাধিক? অ্যামোনিয়া। নিম্নোক্ত কোনটি ধ্রুবীয়? তাহলে অনেকগুলো দিয়েছে, যেমন বেনজিন অধ্রুবীয়, CCl4 অধ্রুবীয়, কার্বন ডাইঅক্সাইড গঠনের জন্য অধ্রুবীয়, তাহলে অ্যান্সার হবে ওয়াটার। এরকম প্রশ্ন আসতে পারে। কোন যৌগটি দ্বিমেরু ভ্রামক বর্তমান? এর মধ্যে কোনটায় দ্বিমেরু ভ্রামক আছে? তাহলে অ্যান্সার হবে SO2-তে দ্বিমেরু ভ্রামক আছে, CO2-তে নেই। নিম্নোক্ত দ্বিমেরু ভ্রামক সর্বাধিক, তাহলে দ্বিমেরু ভ্রামক কোনটার সর্বাধিক সেটা জানতে চাওয়া হয়েছে। অ্যান্সার হবে এই প্রথমটার দ্বিমেরু ভ্রামক সর্বাধিক, তার কারণ তিনটে যে উপাংশ রয়েছে যাকে আমরা বন্ড মোমেন্ট বলি সেটা একই ডাইরেকশনে কাজ করছে, তাই রেজাল্ট্যান্ট মোমেন্টটা এখানে হবে এবং অনেক বেশি হবে। কোন যৌগটি ধ্রুবীয় নয়? খুব ইম্পর্টেন্ট, ClF3, SF4, HCF4, SO2, তাহলে অ্যান্সার হবে HCF4, সেটা ধ্রুবীয় নয়। ক্লোরোবেনজিনের দ্বিমেরু ভ্রামক যদি 1.73 ডিবাই হয় তাহলে এই স্ট্রাকচারের দ্বিমেরু ভ্রামক কত? দেখো এইটার সাথে এটা ক্যান্সেল হচ্ছে, তাহলে এই দুটো কাজ করছে, আর এই যে দুটো কম্পোনেন্ট কাজ করছে তাদের রেজাল্ট্যান্ট একটা ইউনিটের সমান, তাই বন্ড মোমেন্ট যা আছে সেই ভ্যালুটাই হবে। অ্যান্সার হবে 1.73। ইম্পর্টেন্ট আসতে পারে, নিচের কোনটিতে দ্বিমেরু ভ্রামকের মান সর্বাধিক? তাহলে অ্যান্সার হবে A, তার মধ্যে সর্বাধিক। প্রদত্ত কোনটির দ্বিমেরু ভ্রামকের মান 0? অ্যান্সার হবে OSO। 0 নয়, তখন কার্বন ডাইঅক্সাইড 0, CCl4 0, BF3 0, তখন সুষম গঠনের জন্য, সেন্ট্রোসিমেট্রিক স্ট্রাকচারের জন্য, তাহলে এই তিনটে 0, অতএব এটা না জানা থাকলেও এই অপশানটাই বাকি আছে, তাই এটা হবে 0 নয়। তাহলে আমরা পেলাম ডাইপোল মোমেন্ট থেকে আমাদের কোয়েশ্চেন আসছে, ভালো করে পড়তে হচ্ছে। কোনটি বেশি ধ্রুবীয়? যত তৈরিয়ান্তকতা পার্থক্য বাড়বে তত ধ্রুবীয় বেশি হবে, তাহলে CFT বেশি ধ্রুবীয়। সংকরায়নের সাথে S ক্যারেক্টারের কোয়েশ্চেন আসতে পারে। যত সংকরায়নিত কক্ষের S চরিত্র বৃদ্ধি পাবে তত তাদের বন্ধন কোণের মান বাড়বে, জানা উচিত। S ক্যারেক্টার সবচেয়ে বেশি SP, তারপর SP2, তারপর SP3। কোন সংকরায়ন অষ্টতলকীয় আকৃতি দেখায়? SP3D2। এরকম প্রশ্ন আসতে পারে। কলাম ম্যাচিং আমরা আগে শিখেছি, অর্থাৎ অনেকগুলো গঠন দেওয়া হলো, দিয়ে বলা হলো এদের সংকরায়ন এবং আকৃতি বল, সেরকমভাবে কলাম ম্যাচিং আসতে পারে। যেমন এখানে একটা করা হয়েছে যে T আকৃতির কোনটা হবে? ClF3, ত্রিকোণীয় সমতলিক হবে BF3, বর্গ সমতলিক হবে HCF4, সিস বা বিকৃত চতুস্তলকীয় হবে SF4। তাহলে এরকমভাবে সব ম্যাচিং করা থাকবে, যেটা কারেক্ট ম্যাচিং, কারেক্ট যেটা করা হয়েছে সেটা তোমাকে টিক দিতে হবে। অ্যাসারশন রিজন থেকে কোয়েশ্চেন আসতে পারে। অ্যামোনিয়া এবং ওয়াটার দুজনেরই সংকরায়ন SP3, HOH বন্ধন কোণ অপেক্ষা NH, HNH বন্ধন কোণের মান বেশি, কারণ নাইট্রোজেন পরমাণুতে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে কিন্তু অক্সিজেন পরমাণুতে দুটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। তাহলে স্টেটমেন্ট সেটাও কারেক্ট, রিজন সেটাও কারেক্ট, তাহলে অপশন হবে A, অ্যাসারশন রিজন বোথ আর কারেক্ট অ্যান্ড রিজন ইজ অ্যাপ্লিকেবল ফর দিস অ্যাসারশন। হাইড্রোজেন বন্ধন আমি বললাম ইম্পর্টেন্ট, পড়তে হবে। একটি জলের অণু সর্বাধিক কতগুলি হাইড্রোজেন বন্ধন করতে পারে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 4টি। কেন দুটো হাইড্রোজেন মানে দুটো নয়, আরও দুটো লোন পেয়ার আছে, তাই 4টে। নিম্নোক্ত কোনটিতে হাইড্রোজেন বন্ধনের শক্তি সবচেয়ে বেশি হবে? সেটা হচ্ছে FHF, তখন তৈরিয়ান্তকতা পার্থক্য বেশি। কোনটি উদ্বায়ী? যেটাতে আমার ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড হবে সেটি উদ্বায়ী, তাহলে এটা হবে স্যালিসাইলিক অ্যাসিড। কোন যৌগটি হাইড্রোজেন বন্ধনে গঠনের প্রবণতা সবথেকে কম? CH3CN। প্রদত্ত কোনটি পরাচুম্বকীয় নয়? মধ্যে চলে এলাম, তাহলে পরাচুম্বকীয় নয় সেটা হচ্ছে CO। He2+ বন্ধন ক্রম আমরা জানি হাফ, নাম্বার অফ বন্ডিং মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং, তাহলে অ্যান্সার হবে 0.5। ডাইসায়ানোজেন CN2 এর সিগমা আর পাই বন্ধনের সংখ্যা, ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে 3টে সিগমা 4টে পাই, তোমরা দেখে নেবে। C∧N আবার C∧N, তাহলে দুটো পাই, তাহলে আমরা 4টে পাই পাচ্ছি, আর সিগমা বাকিগুলো আশা করছি পারবে। এমোর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, এমো থেকে প্রশ্ন জয়েন্টেও আসবে, নিটেও আসবে, তাই এমোর প্রশ্ন পড়তেই হবে শেখার জন্য। বন্ধন ক্রম কোনটার সবচেয়ে বেশি হবে? এখানে খেয়াল রাখবে যত বেশি বন্ড অর্ডার হবে তত ওর বন্ধন দৈর্ঘ্য, যত বেশি বন্ড অর্ডার হবে বন্ধন দৈর্ঘ্য তত ছোট হবে, আর যত কম বন্ড অর্ডার হবে তত বন্ধন দৈর্ঘ্য বেশি হবে। অর্থাৎ মাল্টিপল বন্ড মানে ছোট বন্ড, আর সিঙ্গেল বন্ড মানে বড় বন্ড, এটা খেয়াল রাখতে হবে। তাহলে কোনটির বন্ধন দৈর্ঘ্য সর্বনিম্ন? তাহলে সেটা হচ্ছে O2+, যেটা হয় আমার 2.5। কোন ক্ষেত্রে আণবিক কক্ষক বিন্যাস পৃথক হবে জিজ্ঞেস করেছে, বন্ড অর্ডার জিজ্ঞেস করেছে। O2, O2+, O2-, O2, 2- এর বন্ধন ক্রমের সঠিক ক্রম জানতে চেয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে সবচেয়ে বেশি বন্ধন ক্রম সেটা হচ্ছে O2+, তারপর O2, তারপর O2-, তারপর O2 ডবল মাইনাস।
প্রদত্ত কোনটি প্যারাম্যাগনেটিক নয়? লিথিয়াম 2, এটা প্যারাম্যাগনেটিক নয়। তোমাকে ইলেকট্রন বিন্যাস, যেটা এমও ইলেকট্রন বিন্যাস, সেটা লিখে কিন্তু করতে হবে। O2 থেকে O2 মাইনাস আয়ন উৎপন্ন হওয়ার সময় নিম্নলিখিত কোন কক্ষটিতে ইলেকট্রন যোগ হয়? 5 কক্ষকে যোগ হয়। O2টা পুরো ভালো করে শিখতে হবে, সিলেবাসে আছে। N2 মাইনাস আয়নের বন্ধন ক্রম কি? উত্তর হবে 5-2। ক্যালকুলেট করলেই পেরে যাবে। ক্যালসিয়াম কার্বাইডে অণুতে 2টি কার্বন পরমাণুর মধ্যে সিগমা ও পাই বন্ধনের সংখ্যা 1টি সিগমা 2টি পাই বন্ধন। নিজেরাই করতে পারবে, তার কারণ এখানে অ্যাসিটিলিনের C ট্রিপল বন্ড C আছে। আণবিক কক্ষক তত্ত্ব অনুসারে কোন দ্বিপরমাণু অণুতে কেবলমাত্র 2টি পাই বন্ধন আছে? তাহলে অ্যান্সার হবে C2। এটাও তোমরা কনফিগারেশন লিখলে করতে পারবে। এরকম বন্ড অর্ডারের স্তম্ভ মেলানো আসতে পারে, যে ওর দিয়ে দিল স্তম্ভ 1 স্তম্ভ 2, প্রত্যেকের বন্ড অর্ডার কম্পেয়ার করতে দিল। এতটা কঠিন দেবে না, NO CO এগুলো দেবে না, সিম্পল দেবে, দিয়ে তার বন্ড অর্ডার ক্যালকুলেট করতে দিতে পারে, ম্যাচিং করতে দিতে পারে। এখানে হাইড্রোজেন বন্ড থেকে অবশ্যই আসতে পারে অ্যাসারশন রিজন, যে প্যারানাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক অর্থনাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক অপেক্ষা বেশি। প্যারানাইট্রোফেনলে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন হয়, অর্থনাইট্রোফেনলে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন হয়। তাহলে এরকম প্রশ্ন আসতে পারে, তাই তোমায় জানতে হবে কোনটায় কি হয়, তাহলে তুমি অ্যাসারশন রিজনের অ্যান্সার খুব সহজে দিতে পারবে। আশা করব এরকমই প্রশ্ন আসবে এবং তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে এবং কেমিক্যাল বন্ডিং অবশ্যই পড়বে। তার কারণ শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুলের যে সেমিস্টার 1 তার জন্য নয়, তোমাদের নিট জেই যারা দেবে মানে সবাই দেবে, কেউ দিতে বাকি থাকে না। শুরুতে অনেকে বলে দেবো না, বাট আলটিমেটলি সবাই ফর্ম তোলে, সবাই দেয়। আর এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবেই, সমস্ত পরীক্ষায়, সমস্ত কম্পিটিটিভ এক্সামে। তাই আমার মনে হয় এই চ্যাপ্টারটা তোমার সেমিস্টার 1-এর সাথে সাথে বাকি পরীক্ষাগুলোর জন্য একবারে তৈরি করে নাও, পরে আলাদা করে পড়ার সময় পাবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।